সাল 1835। কলকাতার এক ঘরে বসে একজন ব্রিটিশ অফিসার লিখছিলেন একটা রিপোর্ট, যার নাম টমাস ব্যাবিংটন ম্যাকলে, এবং সেই রিপোর্টের নাম মিনিউট অন ইন্ডিয়ান এডুকেশন। আর সেই রিপোর্টই বদলে দিল আমাদের ভারতের ভবিষ্যৎ। কারণ ম্যাকলে বুঝে গিয়েছিলেন, যে জাতির নিজের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী, যে জাতি নিজের ভাষায় বিজ্ঞান শেখে, দর্শন শেখে, গণিত শেখে, সেই জাতিকে কখনোই চিরদিন দাস করে রাখা যায় না। আর তাই শুরু হলো এক নীরব যুদ্ধ, তলোয়ার দিয়ে নয়, বই দিয়ে, স্কুল দিয়ে, ভাষা দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, ম্যাকলের আগে ভারত কি অশিক্ষিত ছিল? না, ইতিহাস অন্য কথা বলে। গ্রামে গ্রামে স্কুল ছিল। 1820-র দশকে ব্রিটিশরা নিজেরাই ভারতের বিভিন্ন অঞ্চলে সমীক্ষা চালায়। মাদ্রাজ প্রেসিডেন্সিতে গভর্নর স্যার থমাস মনরোর রিপোর্টে দেখা যায়, হাজার হাজার দেশীয় বিশ্ববিদ্যালয় ছিল। বাংলায় ছিল পাঠশালা, সংস্কৃত টোল, মাদ্রাসা, দক্ষিণ ভারতে ছিল গুরুকুল। শিক্ষা শুধু রাজাদের জন্য ছিল না, সাধারণ মানুষও শিখত। ইতিহাসবিদ ধর্মপাল তার গবেষণায় এই শিক্ষা ব্যবস্থাকে বলেছিলেন দ্য বিউটিফুল ট্রি। কারণ ব্রিটিশ আসার আগে ভারতীয় শিক্ষা ছিল সমাজের শেকড়ের সঙ্গে যুক্ত। কি শেখানো হতো? আজ অনেকেই ভাবে তখন শুধু বোধহয় পুরাণ পড়ানো হতো, কিন্তু বাস্তবটা অনেক বড়। ভারতে শেখানো হতো গণিত, জ্যোতির্বিজ্ঞান, আয়ুর্বেদ, দর্শন, ন্যায়শাস্ত্র, ব্যাকরণ, বাণিজ্য হিসাব, কৃষি বিজ্ঞান, এমনকি নৌচালনা ও স্থাপত্য সম্পর্কিত জ্ঞান, শূন্যের ধারণা, দশমিক পদ্ধতি, ত্রিকোণমিতির ভিত্তি। এগুলো ভারত থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল বহু শতাব্দী আগে। আর্যভট্ট, সুশ্রুত, চাণক্য এরা কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। এরা ভারতের নিজস্ব জ্ঞানাবস্থার ফল। শিক্ষা ছিল মাতৃভাষায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, শিক্ষা হতো মানুষের নিজের ভাষায়। বাংলায় বাংলা, তামিলে তামিল, সংস্কৃতে উচ্চশিক্ষা। ফলে গ্রামের সাধারণ মানুষও বুঝতে পারত কি পড়ছে, কি লিখছে, আর কে বা শিখছে। কিন্তু ম্যাকলে এই ব্যবস্থাটাকেই দুর্বল করতে চাইল। 1835 সালে সে লিখল, ভারতীয় সাহিত্য ও জ্ঞান ইউরোপীয় জ্ঞানের তুলনায় মূল্যহীন। সে চেয়েছিল ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার, বাট ইংলিশ ইন টেস্ট। এমন এক শ্রেণী তৈরি করতে, অর্থাৎ রক্তে ভারতীয় হবে কিন্তু চিন্তায় হবে সে ইংরেজ। এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, কেন বদলানো হলো শিক্ষা? কারণ একটাই, ব্রিটিশের দরকার ছিল কেরানি। দরকার ছিল এমন এক মানুষ যারা ইংরেজ সরকারের হয়ে কাজ করবে, নিজের সভ্যতাকে ছোট ভাববে, ইংরেজি জানাকে উচ্চশিক্ষা মনে করবে। তাই ধীরে ধীরে দেশীয় পাঠশালাগুলো কমে গেল। সংস্কৃত ও পার্সিয়ান শিক্ষার গুরুত্বটাও কমে গেল। ইংরেজি শিক্ষার গুরুত্ব বাড়ল, কারণ ইংরেজি শিক্ষাই হয়ে উঠল চাকরির চাবিকাঠি। সমাজ তৈরি হলো একটা নতুন ইংরেজি শিক্ষিত এলিট শ্রেণী। তাহলে কি ম্যাকলে পুরোপুরি ভুল ছিল? এখানে ইতিহাসকে সৎভাবে দেখতে হবে। ইংরেজি ভাষা পরে ভারতকে বিশ্ব দরবারে অনেক সুবিধা দিয়েছে। আইন, বিজ্ঞান, আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ, সব ক্ষেত্রে ইংরেজির ভূমিকা অস্বীকার করা যায় না। অনেক নিম্নবর্গ ও প্রান্তিক শ্রেণীর মানুষও পরে ইংরেজি শিক্ষার মাধ্যমে নতুন সুযোগ পেয়েছিল। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। সমস্যা ছিল নিজস্ব জ্ঞানাবস্থাকে অমূল্য না ভেবে মূল্যহীন বানিয়ে তোলা। আজও সেই যুদ্ধ চলছে। আজও ভারতে অনেক মানুষ মনে করে ইংরেজি মানেই বুদ্ধিমান, নিজের ভাষা মানেই পিছিয়ে পড়া। এটাই ছিল ম্যাকলের সবচেয়ে বড় জয়। কারণ কোনো জাতিকে হারাতে হলে প্রথমে তার ইতিহাসকে বদলে দাও, তারপর তার শিক্ষা।
ভারতকে বন্দুক দিয়ে যতটা দাস বানানো যায়নি, তার থেকেও বেশি দাস বানানো হয়েছিল শিক্ষার মাধ্যমে। আর হয়তো সেই কারণেই আজও প্রশ্নটা বেঁচে আছে, আমরা কি সত্যি শিক্ষিত হচ্ছি, নাকি শুধু ম্যাকলির তৈরি সিস্টেমকে মানিয়ে নিচ্ছি? আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার মতামত জানান।